জুলাই অভ্যুত্থানের পর সারা দেশে ১,৫০০ মামলা হলেও একটি বড় অংশই দায়ের করা হয়েছে উদ্দেশ্যমূলকভাবে। চাঁদাবাজি, দখল কিংবা প্রতিপক্ষকে ফাঁসাতে আসামি করা হচ্ছে ঢালাওভাবে। চলছে ধরপাকড়ও। অপরাধ বিশ্লেষকরা বলছেন, মামলা নেয়ার ক্ষেত্রে পুলিশকে আরও সতর্ক হতে হবে। এদিকে পুলিশ সদর দপ্তর বলছে, 10টি মেন্টরিং অ্যান্ড মনিটরিং দলের মাধ্যমে এসব মামলা তদারকি করা হচ্ছে। জুলাই অভ্যুত্থানের সময় আশুলিয়ার বাইপাইলে ছাত্র আন্দোলনে স্বামী আলামী নিহত দাবি করে গত ২৪ অক্টোবর ঢাকার আদালতে মামলা করেন কুলসুম বেগম। আসামি করা হয় শেখ হাসিনা সহ ১৩০ জনকে। পরে আদালতের নির্দেশে মামলাটি নথিভুক্ত করে থানা। কিন্তু ৫ দিন পর থানায় এসে হাজির হন আলামিন নিজেই। জানান, স্ত্রী তাকে মৃত দেখিয়ে মিথ্যা মামলা করেছেন। এরপর কুলসুম বেগমকে আটকের পর স্বীকার করেন চাকরির লোভে মিথ্যা মামলা দায়েরের কথা। প্রতিপক্ষকে ফাঁসাতে, প্রতিষ্ঠান দখল কিংবা নানা বিরোধের কারণে এমন অসংখ্য মামলা দায়ের হয়েছে। এর জেরে গত ১৪ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিজ্ঞপ্তি জারি করে বলে, উদ্দেশ্যমূলক মামলা দায়ের ফৌজদারি অপরাধ। ঢালাও আসামি করে মামলা দিলে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দেওয়া হয়। পরে হয়রানির উদ্দেশ্যে মামলা নিয়ে কথা বলেন আইন উপদেষ্টাও। এবং এখানে অনেক হয়রানিমূলক মামলা হচ্ছে, বিদ্বেষমূলক মামলা হচ্ছে, অন্যের জায়গা, জমি দখল, ব্যবসা দখল করার জন্য মামলা হচ্ছে। পুলিশ সদর দপ্তর বলছে, এসব মামলা তদারকিতে ঢাকা, ৮ বিভাগ ও গাজীপুরে মেন্টরিং অ্যান্ড মনিটরিং দল করা হয়েছে। মানুষের কাছ থেকে অর্থ আদায়ের জন্য, হ্যারাস করার জন্য, ভয় দেখানোর জন্য অপরাধটা হয়তো করেছেন ৫ জন কি ১০ জন, ওখানে আরো ৩০০ লোকের নাম দিয়ে মামলা দায়ের হচ্ছে। আমরা শুরু থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছেন, আমি নিজে বলেছি এবং পুলিশের সকল পর্যায়ের কর্মকর্তারা এই নির্দেশ পেয়েছেন যে নিরীহ লোককে যেন গ্রেপ্তার করা না হয়। তবে থেমে নেই ধরপাকড়ের ঘটনা। অপরাধ বিশ্লেষকরা বলছেন, মামলা নেয়ার ক্ষেত্রে পুলিশকে আরো সতর্ক হতে হবে। গ্রেপ্তারের আগে যাচাই বাছাই জরুরি। মিথ্যা মামলাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা হুঁশিয়ারেই আটকে থাকলে চলবে না। যে এই ধরনের হ্যারাসমেন্টকে উদ্দেশ্য করে করেছে বা কোনোটা প্রলোভনে করেছে, তাকে যদি আপনি দেখেন যে এটা অন্যায় করেছে, তাকে যদি আপনি শাস্তির আওতায় আনেন, তখনই কিন্তু আরও ১০ জন যারা এরকম ফেব্রিকেটেড অভিযোগ করেছে তারা সতর্ক হয়ে যাবে, না এভাবে আসলে পার পাওয়া যাবে না। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী জুলাই অভ্যুত্থানের পর অন্তত ১,৪৯৯টি মামলা হয়েছে। এর মধ্যে হত্যা মামলাই ৫৯৯টি। এসব মামলায় আসামি ১০,০০০-এর বেশি। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।